और सजर सिजदे में रहेंगे, शम्सु कमर तस्बीह करें और सजर सिजदे में रहेंगे, जिक्री चरिंदा परिंद करें। ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीमो या करीम। नूर इलाही जब चमका सल्ले अला का शोर हुआ। जरा बोलबेन ना। नूर इलाही जब चमका सल्ले अला का शोर हुआ। जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीमो या करीम। अल्लाहुम्मा सल्ले अला। মাইকেল নাই, মাইকেল আছে, মাইকেল আছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। अल्लाहुम्मा सल्ली अला। वला आले सय्यदना। भूले जेते चाइले भोला जाए ना, भूले जेते चाइले भोला जाए ना। आमार जान मदीना आमार प्राण मदीना, भूले जेते चाइले भोला जाए ना। मदीनार स्मृतिगुली भाबी बारे बार, कबे आमी देखा पाबो रोजा तोमार। चलो बोलबे ना। मदीनार स्मृतिगुली भाबी बारे बार, कबे आमी देखा पाबो रोजा तोमार। प्रिय नबीर प्रेमे आमी हलाम दीवाना, प्रिय नबीर प्रेमे आमी हलाम दीवाना। भूले जेते चाइले भोला जाए ना, भूले जेते चाइले भोला जाए ना। मदीनार स्मृतिगुली भाबी बारे बार, कबे आमी देखा पाबो रोजा तोमार। प्रिय नबीर प्रेमे आमी हलाम दीवाना, भूले जेते चाइले भोला जाए ना। बदर आछे खंदक आछे ओहुदेर पाहाड़, नबीर लागिया आमादेर ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে হবে না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা চান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كله متاع وخير متاع الدنيا امرأة صالحة। প্যারে হাজিরান মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরুদি নবী দরুদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপ জানেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আল্লাহ পাক কবুল করে নেন। এই আপনার রাত্রের একদম শেষ ভাগ, একদম শেষ টাইমে অল্প কিছুক্ষণ আলোচনা, তারই মধ্যে দোয়া হয়ে যাবে। তথাপিও গুনাহগার এসেছে একদম আপনাদের কাছে প্রথম জেনে রাখেন, আল্লাহ কবুল করে নেন। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, কিছু মানুষের মন ভাঙিয়ে দেয়, আছে না নাই? আল্লাহ কবুল করে নেন আমাদের সকলকে। জেনে রেখে দেন, আজকে আপনি আমি এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা এতগুলো মানুষ বসে আছি। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। তথাপিও অনেক মুরব্বী আব্বাগুলো সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো একটু উপরে বসে আছেন। এতে করে কারো অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দোয়া কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই ঘোড়াগাছা এলাকায় বাৎসরিক একটা ইশালে সব, এই দুসরা পৌষ 5 বছর মনে হচ্ছে জলসা হয় না। এই 5 বছর পর আল্লাহ আবার এই বছরে ভাইদের পক্ষ থেকে আল্লাহ করিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সকলে আজকে এই জায়গায় বসেছি, এমন একটা জায়গায় বসেছি আমরা দেখতে পাচ্ছি আজকে এই জায়গায় আমরা ছিরা তেরপল, আপনাদের এই সাইডে কি বলে, তেরপলি বলে তো, এই তেরপল বা চাটাইয়ের মধ্যে আমরা বসে আছি। আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদেরকে জান্নাতি সিংহাসনে বসাবে, বলবেন না সুবহানাল্লাহ? তথাপিও আমরা এই জান্নাতের বাগান, আল্লাহ রাসূল বলছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কোরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল, বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছেন মাজালিসুল ইলম হিয়া রাউযাতু মিন রিয়াজুল জান্নাত, যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, দ্বীনের কথা আলোচনা হয়, কোরআনের কথা আলোচনা হয়, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই জায়গাটাকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। জোরে বলবেন না? তাহলে আজ
আপনারা এই বেহেশতের বাগানে আলহামদুলিল্লাহ বসিয়েছেন কে? আল্লাহ। আজ আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে, আপনি সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, আছে না নাই? আরো একদল মানুষ আছে এই টাইমে বিভিন্ন আপনার গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আল্লাহ পাক কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তথাপি আমি তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, আপনার পীরের আওলাদ হিসাবে যারা পিছন দিকে বসে আছেন, একটু যদি সামনের দিকে আসেন, একটু সামনের দিকে চলে আসেন। দূরে থাকলে মহব্বত বাড়ে না কমে বলেন তো? কমে যায়। একটু আগে আগে চলে আসেন, কথা শুনতে হয় বললে। একদম সবাই একটা জায়গায় জড়ো হলো 100 বার। তোমার কথা শুনবে না ভাইগুলো? কথা শুনবে না? একটু একটু চলে আসো। ওই দিকের কোনে দুজন ছেলে বসে আছে, তারা চুপ করে। আলহামদুলিল্লাহ সকলে একটা জায়গায় আমরা জড়ো হই। জেনে রাখেন শীতের টাইম আল্লাহ কবুল করে। ভাই ওয়াজের দিকে এইদিকে খেয়াল করে। আলহামদুলিল্লাহ আমরা এই জান্নাতের বাগানে বসেছি। জেনে রাখেন এটা কি গল্প করার জায়গা? কথা বলে না? আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে বসে বসে গল্প করছে, কথা দিতে না? ওয়াজের মাহফিল। জেনে রেখে দেন আজকে আমরা এই জায়গাটাকে এরকম ভেবে নিয়েছি। আপনি 100 বছর পিছিয়ে যান, আল্লাহর ওলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করেছিলেন। তানারা মানুষকে, যে যাতে মানুষ দুটো হেদায়েতের পথে আসে, হকের পথে ফিরে আসে। জেনে রাখেন এই জায়গার গুরুত্ব অনেক। যেমন এই জায়গায় বসলে সব, যদি বিয়াদবি করি সব হবে, ঘুরিয়ে গুনাহ হবে। আমার ভাইরা আল্লাহ কবুল করে নেন। তো আজকে আলহামদুলিল্লাহ এখন এই জায়গায় বসেছি। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। কারা কারা আবু বকরের দলে একটু হাত তুলে দেখান দেখিনি। সবাই তো নাকি? একটু হাত তুলে রাখেন। এই ভোরবেলায় কষ্ট দিচ্ছি, রাগ হচ্ছে না তো? নারে তাকবীর। এটা এই আওয়াজ দিলে হবে? একটু জাগানো। সেই সন্ধ্যার টাইমে একটা তাকবীর ধ্বনির আওয়াজ, তখন দেখবেন একটা জজবিয়াত আলাদা থাকে। তবে জানবেন এই ভোর রাত্রে তাকবীর যে জিনিস কষ্ট করে হয় তার কদরও আল্লাহর দরবারে বেশি। জোরে বলবেন না? এখন হয়তো আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগছে, আপনাদের তাকবীর দিতে কষ্ট মনে হয়, জানবেন যে জিনিস কষ্ট করে হয় তার কদর আল্লাহর দরবারে বেশি। আমি আরেকবার আশা করব একটু তাকবীর দেন। নারে তাকবীর। এটা নদিয়ার আওয়াজ, মানুষকে বলা যাবে তো? দেখবেন আল্লাহ যদি বান্দাকে অহুত পরিমাণ সোনা দিয়ে দেয়, তারপরেও যদি বান্দা আল্লাহর কাছে চাইবে আল্লাহ আরেকটু দিলে হতো নি, বান্দার আশা মিটে। আপনারা জোরে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি এটা অস্বীকার করছি না। তবুই আমার আশা আমার ভাইদের আব্বাদের কাছ থেকে আমি আরেকটু জোরে শুনতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা। তা আলহামদুলিল্লাহ তাহলে এখন আমি অল্প তো, খুব বেশিক্ষণ ওই 4:10-15 মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, খুব বেশি রাতও হবে না। কারণ আমার আবার আজকে এখান থেকে বার হয়ে আমাকে ডিরেক্টলি আমার ভাইয়েরা জানে বা আবু সাইদ ভাই জানে আমার আজকে মালদায় প্রোগ্রাম আছে। তো তথাপিও অল্প টাইমের মধ্যে আল্লাহ যেন আমাদের বেশি কথা শোনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই, তো যে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, সবাই মিলে আমরা মুখ দিয়ে বলি বসিয়েছেন কে? যতজন বসে আছে আমার কানে আপনারা ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? আল্লাহকে দিতে পারবেন না। তাহলে সবাই মিলে কে বলছো না বলছো এটা কিন্তু আমি না শুনলে আমার আল্লাহ শুনতে পাচ্ছে। সবাই মিলে বলেন বসিয়েছে কে? হ্যাঁ,
আল্লাহ বসিয়েছেন, আমরা আল্লাহকে খুশি করতে চাই। সবাই রাজি তো নাকি? আলহামদুলিল্লাহ। দেখেন এখন বলেন তো, আগের থেকে ওয়াজের মাহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে না? আগে গোটা আপনি, এটা কি জাগুলিয়া নাকি বড় জাগুলিয়া? জাগুলিয়া না জাগুলিয়া? জাগুলি। আপনার এই জাগুলিতে ধরেন টোটাল হরিণঘাটা সাব ডিভিশনে আপনি ভাবেন না, নদিয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা এলাকায় আপনি আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর পিছিয়ে যান, টোটাল হরিণঘাটা মিলিয়ে মনে হচ্ছে খুব জোর হলে 5টা কি 6টা জলসা হতো। এখন এক একটা পাড়ায় 4টে 5টা করে জলসা হয়। বাড়ছে না জলসা? এত জলসা মাহফিল বাড়ছে। আপনারা এখানে এতগুলো মানুষ বসে আছেন, বুকে হাত রেখে কথা বলুন, এই জলসা মাহফিল বেড়ে এর ফলে কি বিড়িখোর কমেছে? আরো বাড়ছে। জলসা মাহফিলও বাড়ছে, এদিকে বিড়িখোরও বাড়ছে। আপনি বলেন জলসা মাহফিল এত বেড়ে গেছে, এর ফলে কি মাতাল আটটার কমেছে? মাতালও বেড়ে গেছে। সমাজে দেখবেন একদল মানুষ আছে, এরা মসজিদে যায় নামাজ পড়তে, আবার ফাঁকা পেলে মদের দোকানে যায় মদ খেতে, মনে মনে নিয়ত করে আল্লাহ খুশি হোক, শয়তানও যাতে বেজার না হয়। এরকম আছে না আমার ভাইরা? তো দেখেন এই সমাজে এত ডেভেলপ হয়, মাতাল। রাসূল বলছে মদ হলো সব গুনাহের মূল কারণ। পূর্বেকার যুগের একটা যুবক ছেলে এক মহিলার কাছে গেল, আই থেকে 3 বছর 4 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে টানাটানি করছো। মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই, চুপ কর। বলুন দেখিনি, মদ খেয়ে নিজের স্ত্রীকে কি বানালো? মা। ছেলেকে ভাই। শরিয়াতের মশলা কোথায় যাবে? আমরা অন্যায় করে ফেলেছি, তওবা করলেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জোর করে বলবেন না সুবহানাল্লাহ? কি বলতে লাগে? আজকে ধরেন এই আর্জেন্টিনার ফ্রান্সের বিশ্বকাপ খেলা হলো না আজকে। এখন মনে করেন আর্জেন্টিনার যারা সাপোর্টার, আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল নিল, এই আর্জেন্টিনার যারা সাপোর্টার, আর্জেন্টিনা যখন গোল দিবে আওয়াজ এদের হবে না? হবে না? কারণ সে তার টিমকে সাপোর্ট করেছে, তার টিম গোল করেছে, আপনার উচ্চ আওয়াজে আওয়াজ হবে, জেনে রেখে দেন। কারণ সে খুশি হয়ে আওয়াজ দেয়। আর আমরা সুবহানাল্লাহ বললে কি নারাজ হই? আমরা আল্লাহর প্রশংসা করি, খুশি হই, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। একটু জোর করে হবে না? হচ্ছে না। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ফারিস্তাদের ডেকে বলবে, ফারিস্তারা যাও তো, তোমরা যে আমার আরশে আজিমকে জাগাবে যাও। আপনারা বিরক্ত দিচ্ছেন নাকি? আমার কথা খারাপ লাগছে? আমার ভাই, ফারিস্তারা যে আল্লাহর আরশে আজিমকে জাগাতে যাবে, আরশে আজিমকে জাগাতে পারবে না, আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ আরশে আজিম জাগাতে বললেন, আমরা আরশে আজিম জাগাতে পারি না। আল্লাহ বলবে যা তোরা সুবহানাল্লাহ 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 জিকির কর। যেটা বলবেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জিকির করলো, আল্লাহ ফারিস্তাদের পাওয়ারকে বাড়িয়ে দিলেন। যেটা বলবেন না আরশে আজিমকে যে জাগিয়ে ফেললো। অর্থাৎ এরপরে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। হাঁচি দিলে কি পড়তে হয়? সুবহানাল্লাহ পড়তে হয়, আলহামদুলিল্লাহ পড়তে হয়। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ফারিস্তারা দেখছে সুবহানাল্লাহর সঙ্গে যদি আলহামদুলিল্লাহ যোগ করি, ভালো না খারাপ? ভালো। যোগ করে দিল কি সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বে কি ইল্লাল্লাহ? ইয়েস, নূহ নবীর উম্মতেরা পড়তে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস এতটুকুই এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইব্রাহিম যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কি কুরবানি করেছিল? বলে বাবা তুমি চুপ করে ওয়াজ করবে করো, আমাদের জিজ্ঞেস করে জ্বালাও নি। রাগ করছেন নাকি?
চিরজীবন মাইন্ডে সেট হয়ে যাবে। জানিনি আমার জাদুর রাস্তা ভাই এখানে আর আসা হবে কিনা জানি না, তবে আজ দুটো কথা বলে দিয়ে যায়। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কি কুরবানি করেছিল? করে না। দেখেন আপনারা বলছেন করে না, আমি বলছি করেছিল। যদি বলেন কেন, আসেন আলোচনা হবে। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিলেন, খালিল যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবী এরকম ভাবে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। ইব্রাহিম নবী এরকম ভাবে ইসমাইল নবী বলে, আব্বাজান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিলে কাপড় দিয়ে বন্ধ করে দেয়া হলো। ছুরি চালিয়ে দিয়েছি, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, এ পরীক্ষা আমি পাস করে ফেলেছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। জোর করে হবে না? ইব্রাহিম নবী খুশি হয়ে কি বললেন? আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, এ হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন? আল্লাহ নবী খুশি হয়ে বললেন, হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম, কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবায়ে কেরাম বোনেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি এরকম ভাবে নিয়মিত ভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, এই দোয়াখানা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত
আর মুচকি চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে বলে, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। হুজুর আজকের দিনে আমি যখন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিন আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। কি শর্ত বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। মুসলমান বলা যাবে? জোর করে বলো, বলা যাবে? যাবে না। যুবক বলছে, হুজুর মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়বো না। নবী বলছে, এই ব্যাপার, যা তুই বাড়ি চলে যা। যে দেখে সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, আমার বন্ধুরা নামাজ পড়ছে, আমি নামাজ পড়বো নি, যাই। নবীর কাছে আবার গেছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো নি। উজু আগে না নামাজ আগে? জি আগে উজু। হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবিকাঠি। যে বলবেন না, এখন বলেন সবর আগে না নামাজ আগে? সবর আগে। খাওয়া আগে না নামাজ আগে? ইয়েস, খাওয়া আগে। যদি নামাজের ওয়াক্ত চলে যায় তখন কোনটা আগে? তখন নামাজ আগে। যদি মনে করেন, আবার অনেক মানুষ আছে আর তার খেয়ে নিলে তার গা ভারী হয়ে যায়, নামাজ পড়তে কষ্ট হয়, তার জন্য আলাদা ব্যাপার। কিন্তু আগে খাওয়া, তারপরে কি নামাজ। জেনে রেখে দেন আমার ভাইরা। সাহাবী যে বলছে, হুজুর উজু করব, হুজুর উজু করব কিন্তু আমি নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো না। নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও, যা তোর মন চাই তুই করবি, যা। সাহাবী বাড়ি চলে গেছে। একদিন ফজরের টাইমে মসজিদের দিকে রওনা দিয়েছে। আপনার বিনা উজুতে নামাজ পড়বে সে নিয়ত করে মসজিদের দিকে চলে গেছে, নামাজ হবে? নামাজ হবে না। মসজিদের দিকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবী দরবার থেকে না খুব ভাবে মসজিদের দিকে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা মসজিদে যে দেখে আল্লাহ নবী জামাতা হযরতে সেনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে হাত ধোয়ার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাতখানা ধৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, ও বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আরো জোর করে হবে না? মাঝে মাঝে তাকবীর লাগাতে হয়, তবে ইমানি জজবিয়াত বাড়ে। একজন দেন, সবাই মিলে বলেন তো দেখি, কথা বলেন। হাল্লা আমি কাদেরকে নিয়ে পড়েছি? হে একজন তাকবীর। আল্লাহ কবুল করে। জেনে রাখেন আলহামদুলিল্লাহ আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তো আজকে তাহলে আমরা খাঁটি ভাবে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ।
জোর করে বলি, ব্যাস নামাজ পড়লে আল্লাহ আল্লাহ অনেক রাজি হয়ে যান বান্দাদের উপর। কারণ আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু अफजलुल इबादत इबादतुस सलात, नमाज एक ऐसी अमल है जो सबसे ऊंचा इबादत है। जर बोलबेन ना, अल्लाह रसूल बोलছেন as-salatu मि'राजुल मुमिनिन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। আরো জোর করে হবে না? তাহলে জেনে রাখেন আজকে সেই জায়গায় বসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহকে খুশি করব। সিজদা দিলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়। ইদানিং দেখবেন আবার কিছু নামাজি আছে মসজিদে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে যদি মোবাইল বেজে উঠে, ও মোবাইল ফোন তুলি বলবে হ্যালো এখন আমি নামাজ পড়ছি, পড়ে ফোন করবি। নামাজ হবে? জোর করে বলো। এমন লোক আছে মসজিদে যায় জামাতে, দেখবেন আর চোখে চোখে দেখে আমার পাশে এসে কে দাঁড়ালো আছে না? অনেকে বলে সামি আল্লাহু লিমান হামিদা বললে দেখবেন উপর দিকে তাকায়, কোথায় মশলা পেলিস? আমার ভাইরা যুবকেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। জোরে বলেন। যা আমি যে কথা বলছিলাম, তাহলে জলসা বাড়ছে, বিড়িখোর বাড়ছে, জলসা বাড়ছে, মাতাল বাড়ছে, জলসা বাড়ছে, এরকম দেখেন, কিন্তু নামাজি বাড়ছে না। তাহলে আজ এত কিছু ডেভেলপ হচ্ছে, তাহলে আজ আমি আপনি এই জায়গায় বসেছি, বলুন দেখিনি আপনার আমার চোখ দিয়েছে কে? সবাই মিলে বলি ভাই, আল্লাহ নিয়ামত দিয়েছে। যারা অস্বীকার করছো মুখ দিয়ে আল্লাহ নাম বলছো দেখতে পাবে, বলো এই চোখ দিয়েছে কে? আল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা করলে তো পারতেন কানা করতে। অনেক ছেলে আছে মায়ের পেট থেকে কানা, আপনার এখনো করে দিতে পারে। ইয়েস আমার ভাই, বলেন এই হাত দিয়েছেন কে? আল্লাহ। আমরা বলেন এই হাত দিয়ে কেউ যদি বলে ভাই 5 লাখ করে 10 লাখ টাকা দেবো দুটো হাত দিয়ে দেখেতে, কেউ দিবে? কেউ দিবে না। আর যদি বলে চো পার্টির জন্য মারামারি করতে হবে, দেখবেন তার আগে আগে হাত পা ভেঙে ঘরে বসে আছে। ভুল বলছি না ঠিক বলছি? আমি কারোর বিরোধিতা করছি না, জেনে রেখে দেন বাস্তব এটাই ঘটছে ভাই, জেনে রেখে দেন। কিন্তু এত কিছু নিয়ামত আমার আল্লাহ দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি। তোরা সির্ফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, আমি আল্লাহ আমাকে সিজদা দে, রুকু দে, সিজদা দে। ও আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, as-salatu মি'রাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তাহলে আজ সেই জায়গায় আমরা বসেছি। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আমার আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। খবরদার, তাহলে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ আল্লাহর দরবারে আমরা একসঙ্গে সকলে মিলে শুকর গুজারি করি। এতগুলো মানুষ অন্তর্নিহিত ভাবে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহর কোরআন জানান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকর গুজারি কর, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো। তাহলে যে আল্লাহ এত নিয়ামত দিচ্ছে আপনাকে আমাকে, সাধারণ চিন্তা করে দেখেন। আমি জাস্ট এটা বলে আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার ভাই, আজকে সাময়িক ভাবে আপনি চিন্তা করে দেখেন আল্লাহ বান্দাদের উপর কত দয়া করে। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। কোথায়? জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আগুনে জ্বলছে। বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই আজকের দিনে ডাকছি কেন? আল্লাহ আমি আপনার বান্দা জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারিনি। আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের মধ্যে বসার স্থান করে দাও। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছের মধ্যেই করে দিলাম। জোর করে বলবেন না? আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যে করে দিলাম। আর তুই ডাকবি না খোদা, আর তোমায় ডাকবো না।
আবার বান্দা ডাকছে, আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে পড়ে আছি, আমার এই শরীরে আযাবে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারছি না, আল্লাহ দয়া করে যদি জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করো, আমি তোমার বান্দা এতেই বড় খুশি। আল্লাহ বলবে, যা তুই চাইছিস, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটের মধ্যেই করে দিলাম। আর ডাকবি, আবার ডাকছে, কি হলো? আল্লাহ জাহান্নামের গেটের কাছে বসে আছি, তুমি আমার উপরে দয়া করো খোদা, আল্লাহ দয়া করে যদি জান্নাত জাহান্নামের মাঝখানে বসার স্থান করে দাও, আমি তোমার বান্দা এতেই বড় খুশি। জোর করে বলবেন না? আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গায় জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম। বলুন দেখিনি, ওয়াই তো শুনছেন, বান্দা কোন দিকে এগোচ্ছে? ইয়েস, আল্লাহ জান্নাতের দিকে বান্দা এগিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আর ডাকবি না? খোদা আর তোমায় ডাকবো না। অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান, আমার আল্লাহ পাক রহমতে দরিয়ায় জোসমারি, ওই আমার বান্দা আবার তো কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে ডাকি? আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, আল্লাহ তুমি দয়াময়, দয়া করে যদি জান্নাতের গেটের কাছে বসার স্থান করে দাও, আমি তোমার বান্দা এতেই বড় খুশি। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আজকে দিনে তোমার বসার জায়গাটাকে আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে করে দিলাম। যা, তুই আর ডাকবি না? খোদা আর তোমায় ডাকবো। আবার বান্দা ডাকছে, কি হলো? আল্লাহ আমি জান্নাতের আল্লাহ গেটের কাছে